হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। আজকের রেসিপি বহু সুন্দর পিঠে। রেসিপিটি খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। রেসিপিটি পুরোটাই দেখতে থাকো, স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো রেসিপিটি শুরু করা যাক। পিঠের জন্য প্রথমে পুরটা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি কোরানো নারকেল, 1/2 বাটি গ্রেট করা গুড়, সামান্য জল দিয়ে একটু নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভালোভাবে পুরটা রেডি করে নিতে হবে। যে কোনো পিঠের পুর তৈরি করার সময় নারকেল ও গুড়ের মধ্যে হালকা জল দিয়ে পুরটি রেডি করলে ভালোভাবে রেডি হয়, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এভাবে পুরটি রেডি করে নিতে হবে। এখানে আমার পুরটি রেডি হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটি ঠান্ডা হতে থাক, ততক্ষণে সুজির ডোটা বানিয়ে নেব। একটি কড়াইতে দিয়ে দেবো 2-4 চামচ ঘি। ঘিটি গলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। সুজিটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সুজিটিকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু সুজিটা নিচের দিকটাতে পুড়ে যেতে পারে। এটা লক্ষ্য রেখে কিন্তু সুজিটাকে ভালোভাবে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। সুজিটি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2-4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু মিশিয়ে দিয়ে দেবো 2.5 বাটি জল। এখানে আমি যে কাপের 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজির জন্য এখানে 2.5 বাটি জল ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে একটি সফট ডো বানিয়ে নেব। এখানে আমি ডোয়ের জন্য জল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে, এটি উঠিয়ে ঠান্ডা করে নেব। ডোটিকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে ডোটাকে নরম করে মেখে নেব। ডোটি আমি 3 মিনিট মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডো থেকে একটু একটু করে লেচি কেটে পিঠেগুলো রেডি করে নেব। এই পিঠের শেপ দেওয়াটা কিন্তু খুব সহজ, যে কেউ পারবে। প্রথমে নিয়ে এরকম গোল বাটির মতো করে নিতে হবে। তার মধ্যে কিছুটা পুর দিয়ে মুখটা মুড়ে বন্ধ করে দিতে হবে। রুটির জন্য লেচি কেটে যেভাবে চ্যাপ্টা করে রেডি করে রাখা হয়, ঠিক সেভাবে পিঠের শেপটা দিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো পিঠে আমি রেডি করে নেব। এখানে আমি সবগুলো পিঠে শেপ দিয়ে নিয়েছি। এগুলোকে ভাপিয়ে নেব। একটি ছিদ্রযুক্ত প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। এক এক করে পিঠেগুলো দিয়ে ঢাকনা ঢেকে 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিব। একটি বাটিতে কিছুটা সুজির ডো নিয়েছি। 1 চিমটে ফুড কালার দিয়ে খুব ভালো করে সুজির ডো এর সঙ্গে রংটাকে মিশিয়ে নেব। এটা একদম অপশনাল, পিঠে সাজানোর জন্য আমি এটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো পিঠেটা এখন সিদ্ধ হয়ে গেছে, এটি ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নেব। পিঠেগুলি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এগুলো একটি একটি পিঠে নিয়ে শুকনো নারকেলের গুঁড়ো এগুলো ভালোভাবে কোটিং করে নেব। একইভাবে সবগুলো পিঠে কোটিং করে নিতে হবে। এখানে আমি পিঠেগুলোকে সবগুলো কোটিং করে নিয়েছি এবং যে সুজি আর রঙের মিশ্রণটা ডো করেছিলাম সেটি খুব ভালো করে পিঠের উপরে ছোট ছোট করে কেটে বসিয়ে দিয়েছি। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।